ফেসবুক পেজে কাজ শুরু করতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ। আর ফেসবুক পেজটা এমন হতে হবে যেন আকর্ষণীয় হয়, যেটা হচ্ছে মানুষের সামনে গেলে যেন মানুষ ক্লিক করে আমার পেজে ঢুকে দেখে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে ফেসবুক পেজটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করা। সেটা কিভাবে করবেন সেটাই বলছি। একটা আই পেজ যখন মানুষের সামনে আসে সবার প্রথমে শো করে হচ্ছে যে ফেসবুক পেজের নাম এবং হচ্ছে প্রোফাইল পিকচার। তো অবশ্যই চেষ্টা করবেন যে সুন্দর একটা ফেসবুক পেজের নাম দেওয়ার জন্য। এটা ফেসবুক পেজের নাম যে কোনো নাম হতে পারে, এটা কাল্পনিক কোনো নামও দিতে পারেন কিংবা আপনি আপনার নিজের নামও দিতে পারেন। নামটা সবসময় চেষ্টা করবেন একটু ছোট দেওয়ার জন্য, 2টা ওয়ার্ডের দেওয়ার জন্য নামটা চেষ্টা করবেন। অনেকে কি করে যে অনেক বড় বড় নাম দেয়, যেটা হচ্ছে কেউ যদি কখনো মনেও পড়ে সার্চ করে বের করবে এটা অনেক ঝামেলার বিষয় হয়ে যায় বা দেখতেও ভালো দেখা যায় না অনেক বড় নাম। তো চেষ্টা করবেন যদি ছোট ছোট নাম হয় 3টা ওয়ার্ড বা হচ্ছে 2টা ওয়ার্ডের মধ্যে নাম রাখার জন্য। এরপরে খুব সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন। যেহেতু সবার প্রথমে আমাদের হচ্ছে ফেসবুক পেজের নাম এবং হচ্ছে ফেসবুক প্রোফাইল পিকচারটা হচ্ছে শো করে, সেক্ষেত্রে আপনার পিকচারটা দেখে যেন ভালো লাগে এই টাইপের একটা পিকচার দিবেন। তারপরে কেউ যখন আপনার পেজে ক্লিক করে ঢুকবে তখন তার চোখে পড়বে কভার ফটো এবং হচ্ছে আপনার যে বায়োটা। কভার ফটোতে অবশ্যই চেষ্টা করবেন যে আই ক্যাচি একটা কভার ফটো দেওয়ার জন্য, যাতে হচ্ছে কারো দেখে আপনার পেজটা সম্পর্কে ইন্টারেস্ট জাগে, না একটু দেখি পেজটা কেমন। এরপরে একটা বায়ো দিবেন, সেই বায়োটা এমন দিবেন যে হতে পারে যে আপনার পেজ সম্পর্কে 2 লাইন খুব সুন্দর করে লিখে দিতে পারেন, বা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে এমন কোনো লেখা সেটা সুন্দর করে আপনি লিখে দিতে পারেন 2 থেকে 3 লাইনের মধ্যে। এক কথা যদি বলি, ফেসবুক পেজে এই জিনিসটা মাথায় রাখবেন যে হচ্ছে আপনার ফেসবুক পেজের নাম, প্রোফাইল পিকচার এবং কভার ফটো আর যে বায়োটা আপনি লিখবেন এটা যেন হয় আই ক্যাচি, মানে হচ্ছে আপনি যেটা উপস্থাপন করবেন বা যেটা শো করবেন এটার জন্য অন্য কারো দেখে ভালো লাগে, এই টাইপের হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যখন আপনার পেজে যাব, আপনার যদি এই যে এগুলোর থেকে কোনো কিছু একটা ভালো লাগে অবশ্যই আপনার পেজটাকে আমি স্ক্রল করব, আপনার 2-একটা ভিডিও দেখবো। তো হচ্ছে তারপরে ভিডিও দেখলে ভিডিও যদি ভালো লাগে আমি লাইক কমেন্ট করব, তাই না? বিষয়টা কিন্তু এরকম। মোট কথা হচ্ছে আপনি ফেসবুক পেজ নিয়ে কাজে নামার আগে আপনার ফেসবুক পেজটাকে সুন্দর করে প্রস্তুত করতে হবে, সাজিয়ে গুছিয়ে যেখানে যেটা দরকার, যে ইনফরমেশন দরকার সবকিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে এটাকে একটা পারফেক্ট ফেসবুক পেজ হিসেবে তৈরি করতে হবে। এরপরে হচ্ছে ক্যাটাগরিতে আসা যাক। মানে হচ্ছে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা সেই টাইপের ক্যাটাগরিতে দিবেন এবং হচ্ছে আপনি সেই টাইপের ভিডিও আপনার পেজে আপলোড করবেন। ভিডিও আপলোড করার আগে আপনি ঠিক করে নেবেন যে আপনি কোন কোন টাইমে ভিডিও আপলোড করবেন, কোন টাইমে রিলস আপলোড করবেন, কোন টাইমে লং ভিডিও আপলোড করবেন, কোন টাইমে হচ্ছে যে আপনি ফটো এবং টেক্সট আপলোড করবেন। সেই টাইমগুলো হচ্ছে আপনি আগে থেকেই ঠিক করে নেবেন। তারপরে টাইম টু টাইম আপনার কাজগুলো যদি গোছানো থাকে টাইম টু টাইম হচ্ছে আপনি সেগুলো আপলোড করে দিতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যেই টাইমে রিলস আপলোড করছেন সেই টাইমে রিলস আপলোড করবেন, যেই টাইমে লং ভিডিও আপলোড করছেন সেই টাইমেই হচ্ছে লং ভিডিও, টেক্সট, ফটোর ক্ষেত্রে একই দিক নির্দেশনা ফলো করবেন। রিলসের টাইমটা রাখবেন হচ্ছে 15 থেকে 30 মিনিটের মধ্যে এবং লং ভিডিও হচ্ছে 3 মিনিট প্লাস। ভিডিওর যে সাইজ সেটা হচ্ছে 9:16 এবং লং ভিডিওর সাইজটা হচ্ছে এখানে আপনি 3:4 দিতে পারেন, অনেকে 1:1 দেয় বা হচ্ছে 4:3ও আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। প্রাথমিকভাবে আপনি কি করবেন এটাই হচ্ছে আজকের ভিডিওতে বললাম। আশা করি যারা নতুন আছেন বা কাজ শুরু করতে চাচ্ছেন তাদের অনেক কাজে আসবে। আজ এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। যারা সঠিক গাইডলাইন মেনে কাজ শিখতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন, কোর্স করতে চান, ইনবক্স করবেন। ফেসবুক পেজ মনিটাইজেশন কোর্সের বুকিং চলছে। তো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।